নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? অদ্বিতীয় বুটিকে সবাইকে স্বাগত। এই যে গাউনটা দেখছেন, লং গাউনটা, এটা কিভাবে কাটিং করেছি সেটাই আজকে আমি ভিডিওর মাধ্যমে দেখাবো। তো চলুন ভিডিওটি শুরু করি। প্রথমে আমি 4 মিটার কাপড় নিয়েছি, তাকে এইভাবে ডবল ভাঁজ করেছি। এরপর আমি এটাকে কোনাকুনি ভাঁজ করলাম। সুন্দরভাবে এটাকে বিছিয়ে ভাঁজ করে নিয়ে এরপর কোমরের মাপটি প্রথমে নিয়ে কেটে নেব। তো দেখুন, এটা সুন্দরভাবে বিছিয়ে নিচ্ছি। এরপর কোমরের অংশটা আমাকে আগে কেটে নিতে হবে। এই ক্ষেত্রে আমি প্রথমে নিচের ঘের সেটাই আগে কাটবো। তো দেখুন, কোমর ছিল 32-এর 4 ভাগের 1 ভাগ 8 ইঞ্চি, তার সঙ্গে 1 ইঞ্চ প্লাস করে আমি এখানে 9 ইঞ্চি নিয়ে নিচ্ছি। এরপর দেখুন, যেখান থেকে কোমরের দাগ দিলাম ওখান থেকে এরপর নিচের ঘেরের লম্বা হবে 36 ইঞ্চি, আর সেলাইয়ের জন্য 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে মোট 37 ইঞ্চি আমি নেব। তো দেখুন, এখানে যেই অবধি 37 হবে আমি সেখানে এইভাবে 37-এ পয়েন্ট করে দিচ্ছি। তো আমার চকের কালার আর কাপড়ের কালার এক হয়ে গেছে। ক্যামেরায় খুব একটা বুঝতে পারা যাচ্ছে না, তো কিভাবে কাজটা করছি দেখুন। এইভাবে ওপরের দিক থেকেও একটু একটু করে ফিতেটা সরিয়ে নিচ্ছি আর নিচের দিকেও সরিয়ে নিচ্ছি। একটা মোটামুটি গোল শেপ দিয়ে দিলাম, সব দিক থেকে 37 ধরে গোল শেপ দিলাম। এরপর এটাকে কেটে নেব। কোমরেরও যেখানে দাগ দিয়েছিলাম কেটে নিলাম। এরপর দেখুন, এই যে এই অংশটা কম পড়ে গেছে, এটাকে আমরা কি করব, এই যে কোনাভাবে যে এক্সট্রা কাপড়টা বেরিয়েছে ওখান থেকে আমরা এটাকে কেটে নেব। তো যতটা কম পড়েছে আমরা সেই জায়গায় এই কাপড়টা বসিয়ে দেব এবং 1 ইঞ্চি ভেতরের দিকে চেপে, সেলাইয়ের জন্য যেটুকু কমবে সেটা ভেতরের দিকে চেপে আর সমান করে দাগ দিয়ে এইভাবে কেটে নেব। এইভাবে দাগ দিয়ে দিলাম, এরপর এটা কেটে নেব। সব ক্ষেত্রে কম পড়ে না, খুব লং তো তার জন্য একটু কম পড়লো। যদিও কাপড়টা 42 ইঞ্চি বহরের ছিল, তো খুব লং বলে এটা একটু কম পড়েছে। তো যখন কম পড়বে এইভাবে ম্যানেজ করে নিতে হয়, তাই এটা আমি ডিটেলে দেখিয়ে দিলাম। এরপর বাকি অংশটা থেকে আমরা হাতা এবং শেস্ত কাটবো। তো তার আগে আমি শেস্তর ভেতরে আস্তর দেব, তাই আস্তরটি আগে কেটে নেব। তো দেখুন, আস্তরের ঝুল হচ্ছে 14 ইঞ্চি, 1 ইঞ্চি প্লাস করে আমি 15 ইঞ্চিতে একটা পয়েন্ট করলাম। এরপর পেছনে হুক করব যেহেতু, তাই 1/2 ইঞ্চি করে একটা দাগ দিয়ে দিলাম। এরপর 1/2 ইঞ্চির বাইরে থেকে মাপ নেব। তো এখানে হচ্ছে পুটের মাপ নিচ্ছি 6 ইঞ্চ, আর পুটের পর আর্মহোলের মাপও নেব 6 ইঞ্চ। যেখানে আর্মহোল শেষ হচ্ছে সেখান থেকে ছাতির মাপ নেব। ছাতি আছে 36, 36-এর 4 ভাগের 1 ভাগ 9, 9 একটা দাগ দিলাম, তারপর 1.5 ইঞ্চি এক্সট্রা নিলাম। এরপর কোমর 32, 32-এর জন্য 32-এর 4 ভাগের 1 ভাগ 8 একটা দাগ দিলাম, 1 ইঞ্চি টেকিং দেব এবং 1.5 ইঞ্চি এক্সট্রা রাখবো। এরপর উপরের পয়েন্টের সাথে
নিচের পয়েন্ট মানে ছাতির সাথে কোমরের লাইনটি মিলিয়ে দেব। আর দেখুন চকে দাগ দেখা যাচ্ছিল না বলে আমি আবার দাগগুলো টেনে নিচ্ছি। এরপর বগলের শেপ দেব। তো বগল ছিল 16, তাহলে এইভাবে কোনাকুনি 1 ইঞ্চিতে একটা দাগ দিলাম এবং ঠিক 3 সুত দূরে আমি মেপে দেখে নিলাম 16 অর্ধেক 8 আছে কিনা। পুরোপুরি আমার ঠিকঠাকই আছে। গলার পাশটা নেব 3 ইঞ্চি আর গলার ডিপটা, এটা যদিও ব্যাক নেক, 7.5 নিয়েছি, এটা 7.5 নিলাম। এরপর এটাকে এইভাবে গোল শেপ দিয়ে দিলাম। এরপর এটা কাটিং করে নেব। তো এরপর আমি হাতার জন্য মাপটা নিয়ে নেব। হাতাতে যদিও আমি আস্তর লাগাবো না, তবু হাতার চওড়ার জন্য মাপটা আমি এখান থেকে নিয়ে নেব। তো এটা হয়েছে আমার 8.2 ইঞ্চ, তাহলে হাতাটা আমাকে নিতে হবে 9.2। কোনাকুনি মাপ করে যা বেরোবে তার সাথে 1 ইঞ্চ প্লাস করে আমি হাতার চওড়াটি নেব। এরপর দেখুন সামনের পার্টটা আমি উরেপ করে কাটবো। তো এইভাবে কাপড়টাকে কোনাকুনি করে ভাঁজ করলাম, দিয়ে পিছন পাটটা এইভাবে বসিয়ে দিলাম। সব দিক সুন্দর করে বসিয়ে আমি সব দিকেরই দাগ দিয়ে দেব। চেঞ্জ হবে খালি গলাটা, এটা পিছন গলা 7.5 ছিল, আমি সামনের গলা 5.5 নেব। বাকি যেখানে যেমন আছে আমি পুরো ছাপ তুলে নেব। এরপর সামনের গলা 5.5 করব। 5.5-এ একটি ফিতে দিয়ে পয়েন্ট করে নিলাম। এরপর গলার শেপ দিয়ে দেব। তো আমার গলাটা একটা 3 কোনা মতো করব, তার জন্য এর মিডিল পয়েন্ট 5.5-এর মিডিল পয়েন্টে মোটামুটি উপরের দিকে বেশি নিচে একটু কম, এই হিসাবে পয়েন্ট একটা বের করে আর একটু ভেতরের দিকে 1/2 ইঞ্চি মতো ভেতরের দিকে টেনে দাগ দিয়ে আর এইভাবে একটা শেপ দিলাম। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ডিজাইন করবেন। তো এরপর আমি এটা কেটে নেব। তো দেখুন কাটবার আগে আরও কিছু কাজ আছে। আমি যে টেকিনগুলো দেব তার জন্য বগলের দিকে আমি 1 ইঞ্চি বাড়ালাম আর নিচে আমি 1.5 ইঞ্চি, প্রায় 2 ইঞ্চি মতো বাড়িয়েছি। এরপর পয়েন্টের মাপ দেব আর পয়েন্টের মাপ দিয়ে এই ক্ষেত্রে কিন্তু আমি একটা যেহেতু টেকিন দেব তাই পয়েন্টের মাপটা দরকার। আমি পয়েন্টের মাপ অনুসারে সেখান থেকে সোজা নিচের দিকে একটা টেকিনের জন্য লাইন টেনে নিচ্ছি। আর আমি বগলের থেকেও একটা টেকিন দেব, খানিকটা প্রিন্সেস কাটের মতো, কিন্তু প্রিন্সেস কাট না, জাস্ট একটা ছোট্ট করে টেকিন দেব। নিচে কোমরের দিকে একটা আর এখানে ওপরে একটা, দুটো আমি টেকিন দেব। তো যতটা টেকিনের জন্য বাড়িয়েছি দেখুন ততটা চওড়া আমি টেকিনটা দেব, তাই আমি পয়েন্ট করে নিচ্ছি। এইভাবে সেলাইটা হবে এবং টেকিনটা পড়বে, বগল থেকেও একটা টেকিন পড়বে। আমার যে মেন অ্যাপেক্স পয়েন্ট সেই পয়েন্টের ঠিক 1.5 ইঞ্চি দূরে আমার টেকিনটা শেষ হয়ে যাবে, সেই হিসেবে আমি পয়েন্টগুলি করে নিলাম। এরপর এটা কেটে নেব।
দেখুন এখানটা যেহেতু বাঁকানো হচ্ছে, একটু 1/2 ইঞ্চি কাটিং করে দেব, তাহলে ফিটিংসটা একটু বেশি ভালো হবে। টেকিং দেওয়ার পর এই অংশটা বেঁকে যাবে, তাই আমরা সেটা 1/2 ইঞ্চি কেটে দিলাম। এরপর পুরোটা কাটিং করে নিলাম। হয়ে গেল আমার ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট দুটোই কাটিং করা। এরপর এগুলোকে আমি টেকিনের জায়গাগুলো ছোট ছোট করে কাট লাগিয়ে রেখে দিলাম, তাহলে আমার বুঝতে একটু সুবিধা হবে। এরপর আমি মেন ফেব্রিকে এই আঁচড়গুলি বসিয়ে ফেব্রিকটা কেটে নেব। আর এখানে আমি দুদিকেই টেকিনের দাগটা দিয়ে দিচ্ছি। একদিকে দাগটা ডিপ করে দিলাম এবং উল্টো দিকে এইভাবে ছাপটা ফেলে দেব। দেখুন এইভাবে হাতে করে একটু প্রেস করে দিয়ে এইভাবে আমি টেকিনের ছাপগুলো দিয়ে দিলাম। পয়েন্টগুলো ঠিকঠাকভাবে মিলিয়ে নিলাম। এরপর মেন ফেব্রিক কেটে নেব। তো দেখুন এটা আমার পিছনে হুক হবে, তাই আমি খোলা দিক থেকে পিছন পাটটা প্রথমে কেটে নিলাম। এরপর পিন দিয়ে সেট করে নিলাম এবং কেটে নিচ্ছি। এরপর সামনের পাটটা যেমন আমি আস্তর কাটিংয়ের সময় উড়েপ করেছিলাম, তেমন মেন ফেব্রিকটাও আমি এভাবে উড়েপ করেই কাটবো। আপনারা অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখবেন। ফিটিংস এত সুন্দর হয়, ভীষণই সুন্দর হয়। অবশ্যই একবার করে দেখবেন। এইভাবে বসিয়ে নিলাম, এরপর কেটে নেব। এরপর যে অংশটা কাপড়টা রয়েছে সেটা থেকে আমি হাতাটি কাটিং করব। তো হাতার চওড়ার মাপটা আমি আগেই নিয়েছিলাম। এটা কাপড়টা 2 ফোল্ড আছে, তাকে আরও 2 ফোল্ড করে মোট 4 ফোল্ড করে নিলাম। এরপর হাতার চওড়া আমার 9.2 ইঞ্চি লাগবে, আগেই দেখেছিলাম, মেপে দেখে নিলাম। আর হাতা আছে আমার 19 ইঞ্চ, ফুল হাতা প্রায় হাতা 19 ইঞ্চি আছে। আমি 20 ইঞ্চিতে একটা পয়েন্ট করলাম। এরপর হাতা ডাউন করব প্রায় 4 ইঞ্চিতে। এরপর হাতার শেপ দিয়ে দেব এইভাবে। তো আমার চকটাই একেবারেই বোঝা যাচ্ছে না, জানি না আপনারা কতটা বুঝতে পারবেন। মুহুরির মাপ দিয়ে দিলাম এবং এক্সট্রা একটু রেখে দেব। তো আমি এখানে অনেকগুলো, যেহেতু ফুল হাতা, অনেকগুলো মাপ নিয়েছিলাম, পরপর আমি সেই মাপ অনুসারে ড্রয়িংগুলি করে নিচ্ছি। তারপর তার থেকে 1.5 ইঞ্চি করে এক্সট্রা লাইন টেনে দেব। এইভাবে লাইনগুলিকে এরপর পয়েন্টগুলি মিলিয়ে দেব এবং প্রত্যেকটারই পাশে 1.5 ইঞ্চি এক্সট্রা করে আর একটু পয়েন্ট করে নিয়ে এটাকে এইভাবে মিলিয়ে দিলাম। এরপর কেটে নেব।
ভীষণই সহজ, আরও সহজ করে আমি দেখাবার চেষ্টা করেছি। তো আপনাদের বুঝতে কোথাও অসুবিধে থাকলে আমাকে লিখে জানাবেন। আর আমি যেভাবে দেখালাম এইভাবে একটি গাউন করে অবশ্যই দেখবেন। দেখুন আমি এখানে হাতার তালপাটটাও কেটে নিচ্ছি। 2 ফোল্ড খুলে নিয়ে তালপাটটি কেটে নিচ্ছি। একটা কাট লাগিয়ে রেখে দেব। এরপর দেখুন সেলাইটা আমার ভিডিও করা সম্ভব হয়ে ওঠেনি। তো সেলাইয়ের পর দেখুন ফাইনাল লুকটা। একটা বেল্টও করেছি এইভাবে লেস লটকান লাগিয়ে, সুন্দর একটা লুক দিয়েছি। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। অল বাটন অবশ্যই প্রেস করবেন। দেখুন ফিটিংস কেমন হয়েছে, দুর্দান্ত একটা ফিটিংস হয়েছে। ভীষণই সুন্দর, ভীষণই সুন্দরভাবে হয়েছে। তো আজ এই পর্যন্তই, টাটা।